হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই বলো। অনেক দিন পর কিন্তু আসলাম, তাই না? অনেক দিন পর আসলাম। কি করব? ওই যে আছে না একজন, ওই যাকে আমি বোন বলতাম আর কি, পাগলি বোন। মাথাটাতে একটু স্ক্রু ঢিলে আছে। আমি বলেছিলাম ভাইকে একটু তাড়াতাড়ি করে ডাক্তার ফাক্তার দেখাও, কিন্তু হয়তো দেখায়নি। আর কিছুদিন ধরে এত পাগলামো বেড়ে গেছে। আমি আসলে কি বলতো, ছেড়ে দিয়েছিলাম দেখা ভিডিওগুলো, ব্লক ট্লক করে রেখে দিয়েছিলাম। মাথা খারাপ হয়ে যাচ্ছিলো সারাদিন। এই সংসারে কাজ করে করে পারি না, এই বাচ্চা সামলিয়ে পারি না। এই দেখো এখন ঘুমাচ্ছে, এই দেখো, দেখেছো? ঘুমাচ্ছে বলে ভিডিওটা করতে এসছি। আর তার মধ্যে এইসব দেখে 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 না মাথা ফাতা পুরো হ্যাং হয়ে গেছিলো, হ্যাং। ও মা, হঠাৎ করে দেখি কিনা সে একজনের পিছনে এতদিন এনবি ব্লগকে নিয়ে পড়েছিল, এত ভিডিও কামালো, ভিউজ বাড়িয়ে নিল, কত ফলোয়ার্স বাড়িয়ে নিয়েছে দেখেছো? হ্যাঁ, কিন্তু অনেক ফলোয়ার্স বাড়িয়ে নিয়েছে। এবার একটা টপিক নিয়ে ঘাইটা ঘাইটা ঘাইটা, আর তো হচ্ছে না তো। করবে, ওটা নিয়েও করবে, ছাড়ার পাত্রী নয় বা আবার ছেড়ে দেবে, তাহলে তো হয়েই গেল। এবার কিনা পড়েছে সাকিব খানকে নিয়ে। ভাবা যায়? কোথায় ও, কোথায় সাকিব খান? আরে কি চাইছিসটা কি তুই? হ্যাঁ, তুই কি বাংলাদেশ আর ভারতের মধ্যে কি মারামারি কাটাকাটি করাতে চাইছিস? ব্লগারদের মধ্যে, দেশের মধ্যে কি চাইছিস তুই? হ্যাঁ, কি চাইছিস বেডি? বল দেখি কি চাইছিস। এতদিন ধরে তোকে আমি কত ভালো করে শাসন করেছি, বোন 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 বলে তোকে মাথায় তুলে দিয়েছি, আমি মাথায় তুলে দিয়েছি। আর তার পরিণতি তুই আমাকে এরকমভাবে দেখা দেখতে হচ্ছে। তুই আর কিছু পেলি না রে? হ্যাঁ, তোর আর কোনো কাজকর্ম নাই। এনবি ব্লগকে ছাড়িস নি বাবা, তুই ছাড়বি? মধ্যখানে মধ্যখানে ফুসকিনি মার্কা তো দিয়েই থাকিস। আজকে আর এইসব ভাষাই বেরিয়ে যাচ্ছে মুখ থেকে। আর কি বলবো, প্লিজ কিছু মনে করো না তোমরা কেউ, কিছু মনে করো না, সরি সরি সরি। তো যাই হোক, করেই থাকিস। এবার সাকিব খানকে নিয়ে, আরে তার পার্সোনাল ম্যাটারে তুই ইন্টারফেয়ার করার কে? তোকে কে রাইট দিয়েছে তার পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করার, পার্সোনাল অ্যাটাক করা? তাকে তোকে কে রাইট দিয়েছে? কোথায় তুই? কোনো তুলনা হয় যে তুই, মানে তাও মানা যায় যে কেউ একজন সেরকম ব্যক্তি বলছে, তাও ঠিক আছে, না মানা যায়। মানে তুই কি হিসাবে বলছিস বল দেখি? আর আমার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, তুই একটা হিরোর ব্যাপারে বলতে গিয়ে তুই তো দেশকে অ্যাটাক করছিস এখন। তোর জন্য দেখ আজকে কতগুলো ব্লগার, বাংলাদেশের কতগুলো ব্লগার আজকে আমাদের ভারতের কত যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছে আর কি, তাদের নিয়ে কাটাছেড়া শুরু করে দিয়েছে। একমাত্র তুই দায়ী এর জন্য, তুই। আর তুই কি বলছিস? মানে মানুষ পাঁচটা আঙুল কি সমান হয়? বা ধর একটা দেশের সবাই কি সমান? আমাদের দেশে কেউ খারাপ নেই বা কারোর চরিত্র খারাপ নেই? আছে তো, অনেকে আছে। তো তুই এটা ভাবলি না কেন? তুই আর একটা দেশের মানুষকে ছোট করতে গিয়ে তুই তো আলটিমেট নিজের দেশের মানুষগুলোকে ছোট করছিস। এবার তারা যদি আমাদের দেশে যারা সত্যিই যারা খারাপ তাদেরকে নিয়ে শুরু করে দেয়, তখন নিতে পারবি? তোর অবশ্য কোনো যায় আসে না, তোর এইসব নিয়ে কোনো যায় আসে না। তোর যদি সত্যি এইসব নিয়ে কোনো যায় আসতো, তুই এই ধরনের এই রিলেটেড কোনো ভিডিও তুই বানাতে পারতিস না। তোর যায় আসে না বলে তুই সাকিব খানকে টেনে নিয়ে এসেছিস। কেন এসেছিস জানিস? তুই মানে এতদিন তো মানে এনবি ব্লগ বলে 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 আমাদের এই ভারতবর্ষে মোটামুটি, যাই হোক, যেহেতু তুই নেগেটিভ পার্সন হয়ে গেছিলিস, নেগেটিভ ক্যারেক্টারের ছিলিস আর কি। যদিও অনেকে তোকে সাপোর্ট করেছে, সেটা নয়, অনেকে সাপোর্ট করেছে, এখনও করছে। এনবি ব্লগের হয়তো ভিডিও করলে আর কি, তো সেটা তো সময় বলে দেবে যে কে ঠিক কে ভুল। আমিও জানি না, তুইও জানিস না। তুই তো বলছিস খালি ভাইরাল হওয়ার জন্য, বুঝিস প্রমাণ টমান তোদের কাছে কিছুই নেই। থাকলে এতদিনে তোরা দেখিয়ে দিতিস। তো যাই হোক, তো সেটার টপিকে যাব না। তুই এখন চলে এসেছিস সাকিব খানকে নিয়ে বাংলাদেশে ফেমাস হওয়ার জন্য, যাতে তুই নেগেটিভ ট্রোলগুলো করবি। মানে এখন কি বলতো, অনেকগুলো ইয়ে উঠেছে আর কি ভাইরাল হওয়ার জন্য। এক তো হচ্ছে অনেকে শরীর দেখিয়ে একদম কাঁচা মুখের ভাষায় বলছে যে শরীর দেখিয়ে ব্যবসা মানে ভাইরাল হচ্ছে। আরেক ধরনের আছে ট্যালেন্টের মাধ্যমে ভাইরাল হচ্ছে, তাদের নিজেদের যা ট্যালেন্ট আছে, তার গুণ আছে, সেটা দেখিয়ে তারা ভাইরাল হচ্ছে, তাদেরকে মাচ অ্যাপ্রিসিয়েট আর কি। অনেকে আছে দরিদ্র মানুষদের সাহায্য করে তারা ভাইরাল হচ্ছে, সেটাও মাচ অ্যাপ্রিসিয়েট। এটা সবাই পারে না, সত্যি পারে না। আমিও এখনও পারিনি, করার ইচ্ছা আছে তবু। এবার আরেক ধরনের এখন নতুন ট্রেন্ড বেরিয়েছে, মানুষকে নেগেটিভ কমেন্ট করো, একজনকে টার্গেট করে নাও, তাকে নিয়ে নেগেটিভ ভিডিও বানাতে থাকো। এবার যেহেতু তাকে, সে ফেমাস পার্সন, তার একটা ভ্যালু রয়েছে, আলটিমেট তুমি যখন তাকে নিয়ে নেগেটিভ তিনটে চারটে কথা বললে, তোমাকে নিয়ে তারা আলোচনা করবে, বা তাদের দেশের তাদের ভালোবাসে যারা, তারা আলোচনা করবে। তার মাধ্যমে কি হবে, তোমার ভিডিওগুলো যেহেতু তারা অ্যাড করছে, তোমার ফেস ভ্যালু বাড়ছে, তোমার প্রোফাইলের রিচ বাড়বে, তোমার ফলোয়ার্স বাড়বে। এই একটা এখন নর্মাল একটা মানে নর্মাল এই ট্রিক্সটা এখন যারা অতি চালাক না, তারা এই জিনিসটা ব্যবহার করতে শুরু করে দিয়েছে।
আর তোদের মতো চালাক আমরা হতে পারবো না, জানিস তো। এই যে তুই জিনিসটা করলি, এই যে এত এত ব্লগারদের এখন তুই উত্তেজিত করে দিলি। আর হ্যাঁ, তুই কি বলছিলিস, তুই বলছিলিস যেন বাংলাদেশের তারা কি মা বোনকে সম্মান করতে পারে না, তুই আশাও করিস না তোকে সম্মান করবে। আরে বাংলাদেশ তো ছেড়ে দে, তাদের হয়ে বলেছিস, তারা তো বলবে, 100 বারই বলবে, কারণ তোকে কেউ রাইট দেয়নি, তোকে কেউ রাইট দেয়নি তাদের মানে কি বলবো, তাদের বাংলাদেশের নামটা, তুই বিশেষ করে বাংলাদেশ, তুই সাকিব খানকে নিয়ে শুধু বলিসনি, তুই বাংলাদেশকে টেনে নিয়ে এসেছিস পুরো। তাই বাংলাদেশকে নিয়ে যখন বলেছিস, তোকে তো শোনার ক্ষমতা রাখতেই হবে। ওরা তো বলবে, আরে আমাদের দেশের লোকরাও তোকে ছাড়ছে না রে। তোরা কি ভাবছিস, মানে তুই কি ভাবছিস যে আমাদের দেশের লোক যারা রয়েছে তারা নেগেটিভিটি, তারা বাজে জিনিসকে সাপোর্ট করবে? দেখতে পেয়েছিস কটা ভিডিও তোকে নিয়ে নামানো হয়েছে, কজন মানে আমাদের দেশের কজন তোকে নিয়ে কথা বলছে, টপিকে রয়েছে। এটাই চাস না তুই? এটাই তোর মোটিভ, মানে মেন মোটিভ হচ্ছে তোর এটাই, মানে তুই এখন নেগেটিভিটির মাধ্যমে ভাইরাল হতে চাইছিস, আর কিছুই না, যেটা তুই হচ্ছিস। ওই জন্য তোর কোনো যায় আসে না। ওই জন্য তুই বারবার বলিস যে তোকে নিয়ে যে যাই বলুক যাই করুক তোর কোনো যায় না। তোর দুটো কান কাটা, তোর দুটো কান কেটে দিয়েছে, মানে ছোটো থেকেই আমি জানি না, তুই ছোটো থেকেই হয়তো এরকমভাবে শুনে শুনে অভ্যস্ত, লোকে তোকে নিয়ে কুরুচিকর এরকম মন্তব্য করতো কিনা, ওই জন্য হয়তো তোর কোনো যায় আসে না। আর আমার নামে যদি কেউ, আমি যদি কিছু না করে থাকি, মানে কিছু করে থাকলে অবশ্যই আমি করবো না সেরকম জিনিস, যে মানে এমন কিছু করবো না যার জন্য আমাকে 10টা মানুষ গালাগালি করে। আরে তুই এখন মানে এমন একটা মানুষে পরিণত হয়েছিস, এমন একটা পার্সন পরিণত হয়েছিস, মানে মানে বাইরের দেশ তো রয়েছেই, আমাদের দেশের লোকরাও তোকে ধুতে ছাড়ে না। আগে তো খালি এনবি ব্লগকে নিয়েছিলিস বলে কয়েকজন ছিল, এখন গোটা দেখ সব সব রোস্টাররা বল, সবাই তোকে তোর বিরুদ্ধে ভিডিও করছে, তোর বিরুদ্ধে প্রোটেস্ট করছে। আমি জানি তাতে তোর কোনো যায় আসে না, তাতে তুই হ্যাপি হচ্ছিস। এটার জন্যই তুই তো ইচ্ছে করে ওই ভিডিওটা করেছিস না, ইচ্ছে করে তো সাকিব খানকে টেনে নিয়ে এসেছিস, অনেকের সাথে কম্পেয়ার করেছিস, হিরো আলমের সাথে করেছিস, আরও কত কত আমি নামও জানি না সত্যি কথা বলতে। দেখ, সবার পক্ষে সবার নামও জানা, সবার মানে কি বলবো, সবার পক্ষে সবার নাম জানাটাও একদম ইয়ে না, বাধ্যতামূলক না যে জানতেই হবে, বা সবার বই বা সবার সব কিছু দেখতে হবে সেটাও বাধ্যতামূলক নয়। আমাদের দেশেও মানে অনেকে আছে হয়তো সবার বই আমি দেখিও না, বা দেখলেও অত সবাইকে ভালোও লাগে না, এটা লাগতে হবে তারও কোনো মানে নেই। তাই বলে আমি তাকে টেনে নিয়ে তাকে উল্টোপাল্টা কথা বলবো, সেটার কি মানে আছে? আর আমাদের দেশের দেবকেও তো কত কেউ পছন্দ করে না, আমাদের দেশের লোকরাই কত ট্রোল করে আছে, তাও কি থেমে রয়েছে? সে তো ঠিক এগিয়ে যাচ্ছে রে। আমার পার্সোনালি দেবকে খুব পছন্দ, এবার আবার একটা টিম আছে জিতকে পছন্দ করে। এবার এইটা নিয়ে হয় যে দেব ভালো জিত ভালো, এটা আমার সাথে আমার যারা ক্লোজ রয়েছে তাদেরও হয়। তাই বলে কি আমি কাউকে ছোট করব? এই শিক্ষাটুকু আমার মধ্যে নেই যে একজনকে বড় করার জন্য আরেকজনকে ছোট করতে হবে। আর তুই কম্পেয়ার করছিস আমাদের দেশের সাথে, আমাদের দেশ একটা বড় বড় দেশ, জনসংখ্যামূলক সব দিক থেকে, তো ওদের দেশটা একটু ছোট দেশ, কিন্তু তুই টেনে সেই দেশের একটা অ্যাক্টরকে নিয়ে এরকমভাবে ইয়ে করছিস, আর লজ্জা করে না? আর তো আমি বাংলাদেশের সমস্ত জনতাদের রিকোয়েস্ট করছি, তোমরা এই ধরনের ভিডিওগুলো যখন দেখো, তোমাদের জানি না তোমাদের কি মনে হয়, তোমাদের দেশকে, ও কিন্তু সাকিব খানকে টেনে আনেনি, ও কন্টিনিউ বাংলাদেশ বাংলাদেশ বলে গেছে, যে জিনিসটা আমার খুব খারাপ লেগেছে, যার জন্য ওখানকার ব্লগাররা সবাই খেপে গেছে। আজকে আমাদের ভারতবর্ষকে নিয়েও, ভারতবর্ষের অ্যাক্টার্সদের নিয়েও তারা বলতে পিছু পা হাঁটছে না। অবশ্যই তাদের রাগটা তো স্বাভাবিক, এটা হয়তো আমাদের দেশেরও কোনো অ্যাক্টার্সকে নিয়ে বললে আমরা এই জিনিসটাই করতাম। আর একটা কী বলেছিলিস, রানু মণ্ডলের বাড়িতে গিয়ে গিয়ে বাংলাদেশিরা ফেমাস হচ্ছে, হ্যাঁ অবশ্যই তারা দোষ করছে, এই নিয়ে আমি এই রিলেটেড অনেক ভিডিও করেছি। তো তুই কি মানে কিছু কম গেলি না রে, তুইও তো কিছু কম গেলি না, তুইও তো সেম একই জিনিসটাই করলি, তুইও বাংলাদেশের লোককে নিয়েই তো ফেমাস হওয়ার জন্য ভিডিওটা করলি। তাহলে তুই আবার ওই বাংলাদেশের মহিলাকে মানে বলছিস যে তারা এরকম করে, তো তুই বা কনসা, তুই তো আমাদের দেশে থেকে আমাদের দেশের নামে কলঙ্ক করছিস। তুই যেরকম বাংলাদেশটা বলতে পারছিস, তোকে নিয়ে তো এবার আমাদের শুরু হয়ে গেছে। হ্যাঁ, তোর একার জন্য কেন আমরা প্রত্যেক ভারতবাসীর প্রত্যেক ভারতের ব্লগারদের কেন এরকম মুখ দিতে হবে বলতো? মান সম্মানে আঘাত লাগবে কেন তোর একার জন্য? তোর মানে বড় হওয়ার দরকার, যে তুই বড় হ না, পার্সোনালি হ না, তুই এরকম দেশে দেশে কেন মানে যুদ্ধ লাগাচ্ছিস? হ্যাঁ, দেশে দেশে কেন যুদ্ধ লাগাচ্ছিস? তুই তো ইনডাইরেক্টলি সেটাই করতে চাইছিস। আজকে সাকিব খানকে টেনে আনছিস, কিছুদিন আগে হিরো আলমকে নিয়ে এসেছিলিস, তখন মানে ওর নামে ভালো ভালো কথা বলে দেখলি যে সেরকম তো পাবলিসিটি হলো না। না, এবার তো এমন একজনকে টার্গেট করতে হবে যাকে নিয়ে নেগেটিভিটি মানে নেগেটিভ কমেন্ট করবো, আর তাকে নিয়ে মানে পাবলিসিটি পাওয়া যাবে। ওই জন্য এখন শুরু করে দিলি কাকে নিয়ে? এবার করে দিলি সাকিব খানকে নিয়ে। সত্যি মানে ভাবা যায়, মানে কাউকে মানে কেউ যে ভাইরাল হওয়ার জন্য এতটাও নিচে নামতে পারে না, তোকে না দেখলে বিশ্বাস কর কেউ মানে আমরা জানতে পারতাম না। আর কে সবাই সব ব্লগারদের উদ্দেশ্যে বলছি, যে বলছিল না তোমরা কলকাতার মেয়ে, মোটেও কলকাতার মেয়ে নয়, ঠিক আছে? ও কলকাতার মেয়ে নয়। কলকাতার মেয়েদের আমার মনে হয় না এত সময় আছে বলে, আর এত কুটকাচেলে এত মনে হয় না ও করতে পারবে বলে, আমার যেটা পার্সোনাল মনে হয়। ও কলকাতার মেয়ে নয়, ঠিক আছে? তো আমি এখানে কোনো মানে গ্রামগঞ্জ কাউকেই ছোটো করছি না, বাট এখানে যেহেতু অনেক ব্লগাররা বলছিল কলকাতার মেয়ে, আমি তাই বললাম ও কলকাতার মেয়ে নয়। এইটুকুনি ক্লিয়ার করে দিলাম তোমাদের, কারণ
ওর পুরোনো ভিডিওগুলো তোমরা গিয়ে যদি একবার ওই ব্লগারদের উদ্দেশ্যে বলছি গিয়ে দেখো, তাহলে তোমরা সব কিছু জানতে পেরে যাবে। ওর এটাই মোটিভ থাকো, একজনকে টার্গেট করা, আগে করেছিল এনবি ব্লগকে টার্গেট, এনবি ব্লগকে নিয়ে কন্টিনিউ ভিডিও করে গেছে। একটা চ্যানেলের, ওর অনেকগুলো চ্যানেলও আছে, একটা চ্যানেলের অলরেডি মানে দাঁড় করিয়ে নিয়েছে, অনেক ফলোয়ার্স বাড়িয়ে নিয়েছে। এবার আর একটা চ্যানেল থেকে এই সাকিব খানকে নিয়ে বলা শুরু করে দিয়েছে, যাতে এই চ্যানেলটাও দাঁড় করাতে পারে। আর কিছু পাবলিকও আছে জানো তো এরকম, মানে এরকম মানুষদের সাপোর্ট করে। আমি ভেবে পাই না মানে তারা কি আলটিমেট, তারা তো তোমাদের দেশেরই নাম বদনাম করছো। এই জিনিসটা ও শুরু করলো, এবার যে ওরাও শুরু করছে এই জিনিসটা, এতে কি হচ্ছে বলো তো? এতে কি হচ্ছে, মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার মানে যে বর্ডারটা রয়েছে না, সে বর্ডারের গভীরতা, সেই দূরত্বটা যেন এরা বাড়িয়ে দিচ্ছে আরও। এই মানে কি বলবো, এই কথাবার্তার মাধ্যমে, এই রোস্টিংয়ের মাধ্যমে, এই অপর দেশের একজন অভিনেতাকে কি বলবো, কি করে পারে, আমি তো সেটাও মানে বুঝে উঠতে পারছি না, কী করে টোন টিটকারি, কী করে ও ঢিল ছুটছে, মানে মানে ওর কোনো যোগ্যতা আছে? যোগ্যতা ইন দ্য সেন্স আমি বলতে চাইছি, ও কে একটা নর্মাল সাধারণ ঘরের মেয়ে, সাধারণ ব্লগার। আমাদের ব্লগার বলতে আমরা কী বুঝি, এই যে টুকটাক ভিডিও করলাম, রোস্ট করলাম, ঠিক আছে। একটা সাকিব খানের মতো অ্যাক্টার্সকে নিয়ে আমরা পারবো কখনো দেবজিৎকে নিয়ে কোনো কথা বলতে? সেরকম সাকিব খানকে নিয়ে কী করে পারছে ভিডিও করতে? তো তোমরাই এটার প্রোটেস্ট করো, তোমরাই এটার জন্য এগিয়ে আসো, যারা সাকিব খানকে ভালোবাসো। তার পার্সোনাল লাইফে অনেক কিছুই হতে পারে। আমাদের ইন্ডিয়াতে, আমাদের ভারতবর্ষে অনেক অ্যাক্টার্স আছে, অনেক নায়ক নায়িকা আছে, তাদের পার্সোনাল লাইফে অনেক কিছু ঘটে গেছে, আমরা সবাই সব কিছু জানি। তাই বলে আমরা তাদের এরকমভাবে করতে পারি না, তাই না? আমরা তাদের বিচার করবো তাদের কাজের মাধ্যমে, কারণ আমাদের কাছে তাদের কাজটাই ফুটে উঠছে, তাদের অভিনয়টা ফুটে উঠছে। তাই অভিনয়ের মাধ্যমে আমরা তাকে জাজ করবো। তার পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করার আমাদের কোনো অধিকার দেয় না। আমাদের প্রত্যেকের জীবনে কিছু একটা পার্সোনাল স্পেস থাকে, সেই জায়গাটাতে আমরা কাউকে অধিকার দিই না যে তারা আমাদের দিকে কথা বলবে। হ্যাঁ, কারা পারে, একমাত্র আমাদের নিকটবর্তী যারা রয়েছে, আমাদের ফ্যামিলি মেম্বার যারা রয়েছে, তাদের একমাত্র অধিকার থাকে আমাদের পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করা। আমি বাইরের কাউকে ইন্টারফেয়ার করতে দেবো আমার পার্সোনাল ম্যাটারে? আর তুই দিবি তোর পার্সোনাল ম্যাটারে কাউকে ইন্টারফেয়ার করতে? তাহলে তুই কী করে আরেকজনের পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করছিস? তার যোগ্যতা হচ্ছে তার অভিনয়ের মাধ্যমে, তার বিচার করতে হলে তাই অভিনয়ের মাধ্যমে তাকে বিচার কর। তোকে কেউ অধিকার দেয়নি তার পার্সোনাল ম্যাটারকে টেনে নিয়ে এসে তাকে ছোটো করার, ঠিক আছে? আর তার ফলোয়ার্স দেখাচ্ছিস, তুই তো মানে কী হিসাবে দেখাচ্ছিস আমি তো ভেবেই পাচ্ছি না। মানে কীভাবে তুই নিজেকে ছোটো করছিস? শুধু তুই নিজেকে ছোটো করছিস না, আজকে আমাদের গোটা ভারতবর্ষকে তুই ছোটো করেছিস, গোটা ভারতবর্ষকে। একমাত্র তোর জন্য আজকে মানে বাংলাদেশের সব ব্লগাররা আজকে ভারতবর্ষকে টেনে নিয়ে কথা বলছে। ভারতবর্ষের মহিলা, ইন্ডিয়ার মহিলা এইভাবে শুনতে হচ্ছে। কেন রে? কিসের জন্য? এখনই বলছি, মানে এবার থেকে বলছি আর কি, দয়া করে ভিডিও বানানোর আগে না 10 বার চিন্তা করে ভিডিও করবি। আমি জানি তোকে বলাটা মানে বলে না, কিছু জিনিসকে তুমি যতই বলো, যতই করো, সে কোনোদিনও হবে না। ট্যারা থাকলে ট্যারাই থাকবে, কোনোদিনও সিধে হবে না, সে হচ্ছিস তুই। মানে ট্যারা তো ট্যারাই থাকবে, কোনো সিধে হবি না। এবার সব কিছুর ওপরে তো আমাদের ভগবান আছে, ঠাকুর আছে, ঠিক আছে? যত পারবি বার। এবার যদি ঠাকুর থাকে নিশ্চয়ই, তুই যদি ভুল পথে যাস অবশ্যই সে আছে, সে তার ব্যবস্থা নেবে। আর যারা সাকিব খানকে ভালোবাসে বা যারা এরকম নেগেটিভিটি ছড়াচ্ছে দুটো দেশের মধ্যে, যারা এই জিনিসটা দেখতে চায় না, তারা তো অবশ্যই এটা নিয়ে প্রোটেস্ট করবেই, যেটা আমার মনে হয়েছে করার দরকার, আমি যার জন্য করলাম। তো চলো, আজকের মতো ভিডিওটা এতটাই আর কি। আমার দেখে একদমই ভালো লাগেনি, কারণ আমি অন্য একটা দেশকে ছোট করতে যাবো, অন্য একটা দেশের অ্যাক্ট্রেসকে ছোট করতে যাবো। আরে একটা আঙুল অন্যের দিকে ঘোরালে 4টে আঙুল নিজের দিকেও থাকে রে বস, এটা মাথায় সবসময় এই জিনিসটা রেখে দিবি, ঠিক আছে? সব জায়গায় ভালো মন্দ মিশিয়ে আছে, কেউ ধোয়া তুলসী পাতা নেই পৃথিবীতে, যে প্রত্যেকটা মানুষ ধোয়া তুলসী পাতা হতেই পারে না। দোষগুণ মিলিয়ে মানুষ, তো মানুষের যেটুকুনি মানুষ আমাদের সামনে রিপ্রেজেন্ট করছে, যেহেতু সে আমার পার্সোনাল কেউ হয় না, তাই আমার অধিকার নেই তাকে পার্সোনাল অ্যাটাক করার। হ্যাঁ, রোস্টিংটা হচ্ছে একটা অন্য জিনিস, তুই একটা বিষয় নিয়ে আলোচনা করছিস, আমরাও সেই বিষয় নিয়ে উত্তর দিচ্ছি, এটাকে কোনো পার্সোনাল অ্যাটাক বলে না। অবশ্যই যদি আমি কখনো কাউকে পার্সোনাল অ্যাটাক করে থাকি, সে তো অবশ্যই আমাকে বলবে, কিন্তু পার্সোনাল অ্যাটাক আমরা করি না। আমরা যেটুকুনি ভিডিও দেখি, ভিডিও মারফত আমার যেটুকুনি মনে হয় যে ঠিক বা ভুল, সেটুকুনি তুলে ধরার চেষ্টা করি, এটাই হচ্ছে আমাদের কাজ, আর কিছুই না। তো এই জিনিসটাকে প্লিজ নোংরা করো না, এই জিনিসটাকে প্লিজ নোংরা করিস না, এইটুকুনি রিকোয়েস্ট করবো। আমি জানি তোর থেকে বড়ই হবো হয়তো, তোকে আমি ওই জন্য বোন বলে সম্বোধন করছি। সত্যি যদি আমি তোর দিদি হতাম না, হয়তো আমি তোকে পার্সোনালি গিয়ে বোঝাতাম, কিন্তু যেহেতু না, দরকার নেই ভাই, তোকে বোঝানো আমার কমে নেই, আমার ধম্মে নেই, আমি পারবো না তোকে বোঝাতে। তো যা করছিস কর, বাকি তো রয়েছে সবার হাতে, সবাই যা করার করে নেবে। তো চললাম বস, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে ফলো করতে একদমই ভুলো না। তবে আমি বাংলাদেশের সমস্ত ব্লগারদের কাছে রিকোয়েস্ট করবো, একজন মানুষের জন্য প্লিজ গোটা ভারতবর্ষকে তোমরা এইভাবে তুলে ধরো না, কারণ ওর মাথা খারাপ আছে, ঠিক আছে, ও ওরকমভাবে বলছে, কিন্তু অন্য কেউ তো তোমাদেরকে কখনো এরকমভাবে বা সাকিব খানকে নিয়ে অন্য বিষয়ে বলেনি। বলো, আমরা প্রতিবেশী দেশ, আমরা একে অপরের সবসময় সমস্ত কিছুতে হেল্প করে এসেছি, এগিয়ে এসেছি একে অপরের জন্য। তো প্লিজ একজনের জন্য গোটা দেশকে এরকমভাবে বলাটা আমার মনে হয় না ঠিক হবে। আমরা তো অবশ্যই ক্ষমা প্রার্থী, আমি সত্যি ক্ষমা প্রার্থী, মানে এই ধরনের ভিডিও যারা করেছে তাদের হয়ে আমি ক্ষমা প্রার্থী।
তো প্লিজ এই ধরনের ভিডিও তোমরা করো না। হ্যাঁ, ওকে নিয়ে বলো, কিন্তু আমার মনে হয় না কোনো দেশকে নিয়ে টেনে কোনো কিছু বলা উচিত। আমি তো অন্তত সেটাই মনে করি। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য চললাম বস।